غزة يعني غير صالحة للحياة. মধ্য গাজা উপত্যকায় নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি তীব্র গরমের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধ ও সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে বসবাস করতে বাধ্য হওয়া পরিবারগুলো এখন চরম তাপদাহ, বিশুদ্ধ পানির সংকট এবং মৌলিক পরিষেবার অভাবের মুখোমুখি। احنا في معيشتنا بالخيام طبعا فيها. শিবির জুড়ে অস্থায়ী তাঁবুগুলো দিনের পর দিন যেন প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে তাঁবুর ভেতরের তাপমাত্রা বাহির থেকেও বেশি অনুভূত হচ্ছে। ফলে শিশু, নারী ও বয়স্করা সবচাইতে বেশি কষ্ট পাচ্ছেন। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবারগুলো সীমিত পানি ব্যবহার করে তাঁবুর চারপাশ ভেজানোর চেষ্টা করছে। কেউ কেউ কাপড় পানিতে ভিজিয়ে শরীরে জড়িয়ে রাখছেন, আবার শিশুরা প্লাস্টিকের পাত্রে পানি ভরে নিজেদের ঠান্ডা রাখার চেষ্টা করছে। বাসিন্দারা জানান, বিদ্যুৎ ও পর্যাপ্ত পানির অভাব পরিস্থিতিকে আরও বেশি কঠিন করে তুলেছে। অনেকের কাছে পাখা চালানোর কোনো সুযোগ নেই, আর পরিষ্কার পানিও সংগ্রহ করতে হচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। ফলে গরমজনিত অসুস্থতা, পানি শূন্যতা এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, গ্রীষ্মের তাপমাত্রা আরও বাড়লে বাস্তুচ্যুত মানুষের স্বাস্থ্য পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি যেন অনেক বেশি। তারা জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি, স্বাস্থ্য সেবা এবং তাপ প্রবাহ মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। অবিরাম সংঘাতের কারণে নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার সুযোগ না থাকায় নুসেইরাত শিবিরের বাসিন্দারা অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। তীব্র গরম, সীমিত সম্পদ এবং মানবিক সংকটের এই বাস্তবতা গাজার বাস্তুচ্যুত মানুষের জীবনকে আরও বেশি কঠিন করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।